আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আসলে আমার ব্যস্ততার কারণে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি যে সমস্যার কথা বলেছিলে, আমি ব্যস্ততার কারণে করতে পারিনি। অ্যাট লাস্ট কিছুক্ষণ আগে তোমাদের এই বিষয়টা আমি কমপ্লিট করছিলাম। মাত্র 7টা রুলসের ভিতরে আমরা অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আবার এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ করে ফেলছিলাম। আশা করি তোমরা যদি এই ক্লাসটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম তোমাদের এসআরটিপি এক্সক্লেমেটরিতে আর ঝামেলা হবে না, অথবা এক্সক্লেমেটরিতে এসআরটিপি ঝামেলা হবে না। তো তোমরা একটু খেয়াল করো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা সাধারণত জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেগুলো হচ্ছে বর্ণনামূলক, আর এক্সক্লেমেটরি যেটা হচ্ছে বিস্ময়সূচক, কোনো বিষয়ে যে অবাক হওয়া কিংবা বিস্ময় প্রকাশ করা। তো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি সাধারণত শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত হাউ, হোয়াট এন, অথবা যে হুররে, অথবা এলাস, মাঝে মাঝে অন্যান্য শব্দ ব্যবহার হতে পারে। তো আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে পারবো, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে আমরা আবার অ্যাসার্টিভ করতে পারবো সে বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা একটা রুলস যে অ্যাড করছিলাম, বাক্যে ভেরি, গ্রেট অথবা ওরেলি, এই যে তিনটা শব্দ ভেরি, গ্রেট, ওরেলি, এই যে কোনো তিনটা যে কোনো একটি যদি থাকে, আমরা সরাসরি যে শুধুমাত্র ভেরি অথবা গেট অথবা ওরেলি যদি থাকে, আমরা সরাসরি হাউ বসিয়ে দেব। এরপরে আমরা একেবারে সহজে যে ভেরি, গ্রেট অথবা ওরেলি এর পরে অংশ বসাবো, এরপরে ভেরি, গ্রেট অথবা ওরেলি এর আগের অংশ বসাবো। একেবারে ইজি বিষয়। আমরা যদি উদাহরণের মাধ্যমে বুঝাই তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন আমি এখানে দেখলাম মোবারক ইজ ভেরি ক্লেভার বয়, মোবারক খুব চালাক ছেলে। এখানে আমরা প্রথমে দেখলাম যে এই বাক্যে ভেরি আছে, তাহলে আমার পরিবর্তনটা কিভাবে কিভাবে হয়েছিল আমি দেখিয়ে দিচ্ছি। বাক্যে বলছিলাম শুধু ভেরি থাকলে আমরা শুধু ভেরি পড়তে হাও বসিয়ে দেব। তারপরে বললাম ভেরির পরে অংশ, ভেরির পরে অংশ ছিল ক্লেভার বয়। এরপর আমি বললাম ভেরির আবার আগের অংশ, তাহলে ভেরির আগের অংশ ছিল মোবারক ইজ। তাহলে আমরা পর অংশ বসিয়ে দিলাম মোবারক ইজ, যেতে বাক্যটা ছিল অ্যাসার্টিভ, করতেছে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে। তাহলে বাক্য ছিল মোবারক ইজ ভেরি ক্লেভার বয়, আর সেটাকে আমরা যেহেতু ভেরি ছিল, ভেরি ফুলতে হাউ, হাউ ক্লেভার বয় মোবারক ইজ, আর এক্সক্লেমেশন মার্ক। তার মানে আমার এই বাক্যটা ছিল অ্যাসার্টিভ, এখন হয়ে গেছে এক্সক্লেমেটরি। আমরা যদি দ্বিতীয় বাক্য খেয়াল করি, সেন্টেন্স ছিল আবিদাস লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আবিদার জীবন খুবই বিষণ্ণময় কিংবা ভিন্ন অথবা কষ্টকর। তাহলে এখানে আমরা সেম দেখলাম যে বাক্যে ভেরি আছে, তাহলে সহজ কথা, ভেরি থাকলে হাউ, হাউ বসিয়ে দিলাম। এর পরে বললাম ভেরির পর অংশ, তাহলে ভেরির পর অংশ ছিল ডিফিকাল্ট। এর পরেই বললাম ভেরির আগের অংশ, তাহলে ভেরির আগের অংশ ছিল আবিদাস লাইফ ওয়াজ, তাহলে আমরা দিয়ে দিলাম আবিদাস লাইফ ওয়াজ। আর শেষে আমরা যেটা জানি যে বাক্যটা আমরা করতেছি এক্সক্লেমেটরি, অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলাম। তাহলে ছিল অ্যাসার্টিভ ছিল আবিদাস লাইফ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আর এক্সক্লেমেটরি হয়ে গেছে হাউ ডিফিকাল্ট আবিদাস লাইফ ওয়াজ। এখানে মজার একটা বিষয় যে এই রুলসটাকে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারবো, যে এই রুলসটাকে সহজে মনে রাখার ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে যে হাউ প্রথম বসাবো, তারপরে লিখলাম যে হাউ প্লাস লাস্ট প্লাস ফার্স্ট। খেয়াল করো যে হাউ, তারপর লিখলাম লাস্ট, তারপর লিখলাম ফার্স্ট, তারপর এক্সক্লেমেশন মার্ক। কি বুঝলাম? প্রথমে আমরা হাউ বসালে এরপর হচ্ছে বেরির লাস্ট অংশটা বসাবো। যে দেখো যে বেরির শুরুতে হাউ দিলাম, এরপর হচ্ছে যে আপনার বলছিলাম লাস্ট, লাস্ট মানে হচ্ছে ফ্লেভার বয়, তাহলে দিলাম ফ্লেভার বয়। এরপরে লিখলাম কি ফার্স্ট, তাহলে ফার্স্ট কি ছিল, ফার্স্ট ছিল মোবারক ইজ, তাহলে এখানে দিয়ে দিলাম মোবারক ইজ। আর শেষ দিকে আমরা বলেছিলাম এক্সক্লেমেশন মার্ক, সেটা আমরা দিয়ে দিচ্ছিলাম এক্সক্লেমেশন মার্ক। আশা করি তোমরা
প্রথম রুলটা বুঝতে পেরেছি। এরপর আসো দ্বিতীয় রুলসে ছিল যে এ ভেরি অথবা এ গ্রেট। বিষয়টা একটু খেয়াল করো। এখানে ছিল যে ভেরি গ্রেট, কিন্তু এখানে বলছিল এ ভেরি। অর্থাৎ ভেরির পূর্বে যদি আমরা যদি এ দেখি অথবা গ্রেটের পূর্বে যদি এ দেখি, সেক্ষেত্রে আমরা আহ, যদি ভেরির পূর্বে এ আর গ্রেটের পূর্বে যদি এ দেখি, তাহলে আমরা সেক্ষেত্রে হাউ না বসিয়ে সরাসরি বসিয়ে দেবো হোয়াটে। বিষয়টা খেয়াল করো। যদি কোনো বাক্যে যে শুধু এ ভেরি থাকে তাহলে দিব হোয়াটে, আর শুধু ভেরি যদি থাকে সেক্ষেত্রে আমরা এখানে বললাম শুধু ভেরি থাকলে দেবো হাউ। তাহলে এই বাক্যে ছিল এ ভেরি। দেখো, হি লিডস এ ভেরি মিজারেবল লাইফ। তাহলে এখানে দেখো এই যে বাক্যে শুধু ভেরি ছিল না, বরং এ ভেরি ছিল। এ ভেরি থাকার কারণে আমরা দিয়ে দিলাম হোয়াট এ। এরপর আসেন, মাঝে মাঝে হোয়াট এ না হয়ে হোয়াট এন হয়। তাহলে দেখো আমরা কেন হোয়াট এ দেবো আর কেন হোয়াট এন দেবো। মনে রাখবে, কোনো বাক্যে এ ভেরির পরবর্তী যে শব্দটা আছে ও শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এ ব্যবহার করব। যেমন দেখো যে এম, মিজারেবলের এমটা হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ এখানে আমরা এ বসিয়ে দিলাম। কিন্তু পরবর্তী বাক্যে আমরা দেখলাম যে ভেরির পরবর্তী ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্টের আইটা হচ্ছে যে আমাদের আই ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে আমরা জানি অবশ্যই এন ব্যবহার করতে হবে। যার কারণে আমরা এই বাক্যে হি লিডস এ ভেরি মিজারেবল লাইফ, এখানে আমরা এ ভেরি শুরুতে দিলাম হোয়াটে, তারপরে আগের কথায় যে লাস্ট, তারপর হচ্ছে পাস্ট। যে লাস্ট অংশটা ছিল মিজারেবল লাইফ, দিয়ে দিলাম মিজারেবল লাইফ। আর ফার্স্ট অংশটা ছিল হি লিডস, হি লিডস আমরা দিয়ে দিলাম হি লিডস। যেহেতু এই বাক্যটা আমরা এক্সক্লেমেটিভ করছি, এই বাক্যটাকে আমরা এক্সক্লেমেটেড করতেছি, যার কারণে আমরা এক্সক্লেমেশন মার্ক বসিয়ে দিলাম। এরপরে আমরা পরবর্তী বাক্যে দেখলাম নোহা ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তাহলে এখানেও সেম একই কথা, এ ভেরি পরিবর্তে দিলাম হোয়াট। হোয়াট এখন এ হবে না এন হবে সেটা ডিপেন্ড করবে আমাদের ভেরির পরবর্তী শব্দটা কি ভয়েল দ্বারা শুরু না কনসোনেন্ট। আমরা এখানে দেখলাম যে ভয়েল দ্বারা শুরু, অর্থাৎ এন। তাহলে হোয়াট এন দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভেরি এর পরবর্তী অংশটা ছিল ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, দিয়ে দিলাম ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তারপরে বলছিলাম যে ফার্স্ট অংশ নোহা ইজ, তারপর এক্সক্লেমেশন মার্ক। আশা করি এই রুলসটা বুঝতে পেরেছো। সেম আমি সহজে মনে রাখার টেকনিক দিয়ে দিলাম। যে হোয়াট এ অবলিক এন প্লাস 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 এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ যে হোয়াট এ অথবা এন যেটা বসাবো, বসানোর পরে এই ভেরির যে শেষের অংশটা, এরপর আসবে প্রথম অংশটা, এরপর আসবে যে এক্সক্লেমেশন মার্কটা। এরপর একটা বিষয় মনে রাখতে হবে যে ভেরির পরে অংশের প্রথমে যদি ভাওয়াল, যেটা আমি ইতিমধ্যে বলে দিলাম, ভেরি এর পরের অংশের প্রথমে যদি ভাওয়েল এ, ই, আই ও ইউ যে কোনো পাঁচটা একটা থাকে, তাহলে হোয়াট এর পর এন হবে, অন্যথা সর্বদাই হবে। অর্থাৎ যদি আপনার ভেরি এর পরবর্তী যে শব্দটা, দেখো এখানে আমাদের ভেরিয়ের পরবর্তী শব্দের প্রথম অক্ষরটা ছিল আই, যেটা আমাদের ভাওয়েলের অন্যতম একটি এ, ই, আই ও ইউ একটা, যার আই থাকার কারণে আমরা অবশ্যই এখানে এন ব্যবহার করেছিলাম। আর এছাড়া বাকি ক্ষেত্রে আমরা বললাম যে অলওয়েজ আমরা এ ব্যবহার করব। যেমন এখানে এমটা ছিল এম কনসোনেন্ট, যার কারণে আমরা সরাসরি এখানে এ ব্যবহার করছিলাম। এরপর আসো আমরা পরবর্তী জানবো তৃতীয় রুল। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি গ্রেট না থাকে কিন্তু ভার্বের পর এ অথবা এন থাকে, তাহলে প্রথমে হোয়াট অথবা হোয়াট এ অথবা হোয়াট এন বসবে, এবং এ এন এর পরের অংশ প্লাস এ এন এর আগের অংশ প্লাস এক্সক্লেমেশন মার্ক। এটা আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি তাহলে অনেক সহজ হবে। দেখো, একটা উদাহরণ দিলাম, তানিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট। তাহলে এখানে আমরা দেখলাম যে হোয়াট এ, হোয়াট এন, ভেরি গেট কিছুই নেই, অর্থাৎ শুধুমাত্র আমাদের এখানে এ আছে। বার্বের বার্বের পর এ আছে। আমরা বললাম যে এ থাকুক কিংবা থাকুক, যেটা থাকুক আমরা হোয়াট অথবা হোয়াট এন ব্যবহার করব। তো হোয়াট এ ব্যবহার করব কোথায়, যেখানে বাক্যটা শব্দটা
যে কনসোনেন্ট দ্বারা শুরু সেক্ষেত্রে এ, আর বাকি যদি ভাল দ্বারা শুরু সেক্ষেত্রে হয় এম। যেহেতু আমরা এখানে দেখলাম রেগুলার 8টা কনসোনেন্ট, যার কারণে আমরা এখানে হোয়াটে ব্যবহার করলাম। তাহলে কোনো বাক্যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি গ্রেট কিছুই না থাকে কিন্তু যে ভার্বের পরে এ থাকে সেক্ষেত্রে আমরা হোয়াটে অথবা হোয়াটের ব্যবহার করব। আবার আগের মতো যে এ এর পরে পরবর্তী অংশটা, তাহলে রেগুলার স্টুডেন্ট, তারপর হচ্ছে আপনার প্রথম অংশটা বা ফার্স্ট অংশটা তানিয়া ইজ, তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, যেহেতু আমরা এটা এক্সক্লেমেটর করতেছি। এর পরবর্তীতে দেখো বাক্যে যদি অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন না থাকে তাহলে প্রথমে হাও বসবে এবং ভার্বের পরের অংশ প্লাস ভার্বের আগের অংশ, একেবারে একই সহজ কথা। দেখো বাক্যে যদি অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন না থাকে, দেখো আমরা জানি অ্যাডজেক্টিভ কোনো দোষ বা গুণ, এই বাক্যে আমরা দেখলাম গুড একটা অ্যাডজেক্টিভ দোষ। তাহলে এই বাক্যের পূর্বে আমরা দেখলাম এ অথবা এন কিছুই নেই, তাহলে এরকম বাক্যকে আমরা কিভাবে এক্সক্লেমেটরি করব? তাহলে এরকম বাক্যকে এক্সক্লেমেটরি করতে হলে আমরা সরাসরি হাউ বসিয়ে দেবো, হাউটা বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা কোনো এ অথবা এন কিছুই পাই না, আমরা সরাসরি যে আমাদের অ্যাডজেক্টিভ দেখলাম তা যার কারণে আমরা প্রথম হাউ ব্যবহার করব। তাহলে অ্যাডজেক্টিভ থাকার কারণে আমরা এখানে হাউ ব্যবহার করলাম। তারপর যে যে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে শেষ পর্যন্ত গুড স্টুডেন্ট, তারপর হচ্ছে প্রথম অংশটা লামিয়ে ইজ, দিয়ে দিলাম লামিয়ে ইজ, তারপর হচ্ছে খেয়াল করো এক্সক্লেমেশন মার্ক। তাহলে লামিয়ে ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে আমরা যদি এক্সক্লেমেটরি করি তাহলে হবে হাউ গুড স্টুডেন্ট লামিয়া ইজ। আশাবাদী বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আসো 5 নম্বর, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ, একেবারে টেকনিক, সহজ একটা টেকনিক। যদি কোনো বাক্যে আই উইশ দেখি সাথে সাথে আমরা ব্যবহার করব ইফ অথবা হ্যাড। অর্থাৎ কোনো বাক্যে আমি আই উইশ দেখলাম, আমি সেখানে ইফ অথবা হ্যাড ব্যবহার করব। এখন অনেকেরই প্রশ্ন জাগবে যে স্যার আমি ইফ ব্যবহার করবো নাকি হ্যাড ব্যবহার করবো, কোনটা ব্যবহার করবো? তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যদি কোনো বাক্যে সরাসরি হ্যাড শব্দটা উল্লেখ থাকে তাহলে আমরা সেখানে হ্যাড ব্যবহার করবো, আর বাকি ক্ষেত্রে সবসময় আমরা ইফ ব্যবহার করবো। যদি আমরা উদাহরণে যাই দেখবো আই উইশ আই ওয়ার এ কিং। দেখো এই বাক্যে আমরা দেখলাম আই উইশ আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? যে ইফ হচ্ছিল হ্যাড হচ্ছিল, আমি ব্যবহার করবো কি? তাহলে এখানে আমি আগে বললাম যদি বাক্যে স্পষ্ট হ্যাড উল্লেখ থাকে আমরা হ্যাড ব্যবহার করবো, বাকি যদি হ্যাড উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ইফ ব্যবহার করবো। এই বাক্যে আমরা দেখলাম যে হ্যাড উল্লেখ নাই, তাহলে আমরা আই উইশ এর পরিবর্তে ব্যবহার করবো ইফ। তাহলে আমরা ইফ ব্যবহার করলাম, আর কোনো পরিবর্তন নাই, আই ওয়ার এ কিং। তাহলে ইফ আই ওয়ার এ কিং। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো আই উইশ আই হ্যাড এ হিউজ অ্যামাউন্ট মানি। তাহলে এই বাক্যে দেখো আই উইশ শব্দটা আছে, আমরা জানি আই উইশ থাকলে দুইটা শব্দ ব্যবহার করতে পারবো, হয় ইফ অথবা হ্যাড। তো আমি কিছুক্ষণ আগে বললাম যদি হ্যাড থাকে সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করতে পারবো, আর যদি হ্যাড না থাকে সেক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করবো। তাহলে দেখো আই উইশ আই হ্যাড এ হিউজ অ্যামাউন্ট মানি, এই বাক্যে হ্যাড ছিল যার কারণে আমরা সরাসরি হ্যাড ব্যবহার করলাম, হ্যাড। হেড ব্যবহার করার পরে দেখলাম যে এখানে আছে আই, আমরা আই বসিয়ে দিলাম। এখন প্রশ্নটা হলো যে এখানে কি আমি আবার হেড ব্যবহার করবো? না, যেহেতু হেডটা আমি আগে ব্যবহার করে ফেললাম তাহলে হেড চলে গেল, বাকি আছে আই, আর বাকি অংশটা ছিল আই হিউজ অ্যামাউন্ট মানি। এখানে আই হিউজ, আই এ হিউজ, আই অ্যামাউন্ট মানি অংশটা আমরা বসিয়ে দিলাম, তার মানে এটা আমাদের এক্সক্লেমেটরি হয়ে গেছে। পরবর্তী 6 নম্বরে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, আমরা জানি কোন সেন্টেন্সে যদি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, আর এই ইট ইজ ম্যাটার অফ জয়, এই জয় মানে হচ্ছে আনন্দ, অর্থাৎ এই শব্দটা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দ বোঝাতে ব্যবহার হয়। যদি কোনো বাক্যে ইট ইজ ম্যাটার অফ জয় থাকে, যে ইট ইট ইজ ম্যাটার, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি হারে যে দিয়ে দেবো অথবা হুরে যাই বলে এই অংশটা আমরা দিয়ে দেবো, আর কোনো পরিবর্তন করব না। যেমন দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তাহলে আমরা আগে বললাম যদি ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে আমরা সরাসরি হারে এটাই দিয়ে দেবো, আর বাকি অংশটা আই হ্যাভ ওন, আই হ্যাভ ওন, আর কোনো পরিবর্তন আমরা করিনি বা করতে হবে না। আশা করি আমরা 6 নম্বর রুলটা বুঝতে পেরেছো। অ্যাট লাস্ট আমাদের যেই রুলটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, অর্থাৎ সরো মানে হচ্ছে দুঃখ,
দুঃখ বোঝানোর ক্ষেত্রে সরো দ্যাট ব্যবহার করা হয় বা ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট ব্যবহার হয়। তাহলে আমরা কি করব, ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট যদি কোনো বাক্যে দেখি আমরা সরাসরি সরাসরি সেই ক্ষেত্রে আমরা এলাস ব্যবহার করবো, আর কোনো পরিবর্তন করবো না। তাহলে দেখো, ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট এই অংশটা যেটা আমরা পেয়ে গেলাম, এটার জন্য আমরা ব্যবহার করবো এলাস, আর কোনো পরিবর্তন নাই। আই আন্ডার, আমরা আই এম আন্ডার দ্য বসিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশাবাদী তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছো। কথাও বুঝতে তোমাদের যদি ঝামেলা হয় আমাকে জানাবে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমাদের এখানে যে অ্যাসার্টিভ টু যে এক্সক্লেমেটরি এই কথা উল্লেখ আছে। তা কেউ কেউ হয়তো প্রশ্ন করবে যে স্যার তাহলে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ কিভাবে করবো, সেম একই কথা, যে আমরা যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারবো। সেক্ষেত্রে কিভাবে, সেম যে আমরা রুলস রুলস গুলোকে যদি আমরা একটু উল্টিয়ে দিই তাহলে আমাদের হয়ে যায়। যেমন দেখো যে হাউ ক্লেভার বয় মোবারকি, তাহলে আমরা দেখলাম যে এই বাক্যটা আছে এক্সক্লেমেটরিতে। আমরা জানি যে হাউ মূলত ব্যবহার করা হয়েছিল ভেরির জন্য, তাহলে আমরা হাউ প্রথমে নিয়ে আসতে হবে আমাদের সাবজেক্ট এ বাক্যে, তাহলে এই সাবজেক্ট ছিল মোবারক, নিয়ে আসলাম মোবারক। তারপর আমরা জানি সাবজেক্টের পরবর্তী নিয়ে আসা লাগে বার, আমরা নিয়ে আসলাম বার। এরপর আছে যে হাউ এর পরিবর্তে ভেরি, আর বাকি অংশটা ছিল ক্লেভার বয়। যেহেতু বাক্যটা ছিল এক্সক্লেমেটরি, আমরা করতে হবে অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি মার্কটা উঠিয়ে আমরা সেক্ষেত্রে একটা ফুল স্টপ দিয়ে দেবো। এই তো হয়ে গেল যে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। সেম আমরা যদি পরবর্তীটা করতে চাই, হোয়াট এ মিজারেবল লাইফ হি লিডস, এই অংশটা আমরা এভাবে করতে পারবো। সর্বপ্রথম নিয়ে আসতে হবে সাবজেক্ট, নিয়ে আসলাম সাবজেক্ট হি, এরপরে যে ভার্ব আছে লিডস, আমরা নিয়ে আসলাম লিডস। এর পরবর্তীতে হোয়াট এ এর পরিবর্তে আমরা জানি যে আমরা এ ভেরি, হোয়াট এ এর পরিবর্তে ব্যবহৃত হয়, তাহলে হোয়াট এর পরিবর্তে এবার আমরা ব্যবহার করবো এ ভেরি। আর বাকি অংশটা ছিল মিজারেবল লাইফ, যেহেতু এই বাক্যটা ছিল এক্সক্লেমেটরি করতে হবে অ্যাসার্টিভ, আমরা সেক্ষেত্রে এক্সক্লেমেটরি মার্কের পরিবর্তে বা এক্সক্লেমেশন মার্কের পরিবর্তে আমরা অ্যাসার্টিভ এর জন্য ফুল স্টপ ব্যবহার করলাম। এইভাবে বাকি প্রত্যেকটা রুলস আমরা যদি উল্টিয়ে দেই তাহলে আমাদের আবার অ্যাসার্টিভ হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।